আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসছি। দেখেন এখানে এই যে আমার কাছে সানশাইন মিটার, এটা আমি এই কিছুদিন আগে আমি নিয়ে আসছি, নিউ একদম আনার পরে এটা ওইভাবে ইউজও করা হয় না। তো এই মিটারটা আপনি দেখতে পাচ্ছেন মডেল DT17N, আর এই মিটারটা এখন এই যে খোলা আছে আমার কাছে। এখন এটা আমি কেন করলাম, নতুন মিটার, এটা ঠিকমতো কাজ করতেছিল না, তখন আমি মনে করলাম যে হয়তো এটার ব্যাটারি জনিত সমস্যা, ব্যাটারির কারণে ঝামেলা হয়েছে। তো আমাকে কিন্তু অনেক টেকনিশিয়ানরা ফোন দেয় যে অল্প অল্প কিছু টাকা জমায় জমায় হয়তো একটা মিটার কেনে বা একটা প্রোডাক্ট কেনে। সেই ক্ষেত্রে দেখা গেল আমার যদি এরকম মিটার সমস্যা হয় তো আমার ক্ষতিটা যেরকম হবে, কিন্তু তার একজন নতুন টেকনিশিয়ানের জন্য ক্ষতিটা অনেক বেশি। তো এই মিটারটা আনার পরে যখন আমি নতুন ব্যাটারি লাগাইছি, এই যে নতুন ব্যাটারি লাগানোর পরে এখন সমস্যাটা কী হচ্ছে আমি দেখাই আপনাদের। এই জন্য একটু নেওয়ার সময় ভালো করে চেক করে দেখে শুনে নেওয়া দরকার আছে। এখন চাইলে আমি এটা কিন্তু রিটার্ন করাইতে পারবো না, কারণ এটা আমি খোলার পরে ওখানে মেলা দিন ছিল, স্টুডেন্টরা টুকটাক চেক করছে, আমি আর ওইভাবে দেখি না, কারণ এইভাবে তো হয় না। কিন্তু হইলে এটা মিটারের দাম প্রায় 2000 থেকে 2500 টাকার মধ্যে। দেখেন আমি এখানে শর্ট করলেও দেখছেন, এই দেখেন এই যে ঠিক মতো পাচ্ছে না, এই যে পায় কীরকম 300 400, মাঝে সাঝে আবার ঠিক মতো পায়, আবার পায় না। তো হইতে পারে এটা লুজ কালেকশন, কিন্তু আমার কথা আছে আমি নতুন মিটার কেন ঝালাই করবো, আমি তো নিউ কিনছি তাই না। তো যেটা লুজ কালেকশন সেটা আমি নেবো না, আমি ভালো করে একটু এই পোর্টগুলো নাড়ায় দেখা, ক্যাবেলটা একটু ভালো করে চেক করে দেখা, ঠিক আছে। কারণ অনেকদিন থাকার কারণে ভিতরে কি হয়, তারগুলো মরিচে পরে নষ্ট হয়ে যায়, আপনি যখন একটু চাপ চোখ দেবেন এরকম বাজে ভেঙে যাবে, ভিতরে যদি নষ্ট হয়ে যায়। তো এগুলো তো তৈরির পরে সাথে সাথে সেল হয় না। ওই প্রোডাক্ট ভালো ডিসপ্লের ক্ষেত্রে, যে ডিসপ্লে আপনি একটা দোকানে, এরকম দোকান যে দোকানে ডিসপ্লে ঢোকে আরেকদিকে সেল হয়ে যাচ্ছে, পুরনো ডিসপ্লে জমেন, ওইখান থেকে সবসময় ডিসপ্লে কিনবেন। হ্যাঁ, অনেক দোকানদার আছে যে ডিসপ্লে কিন্তু তার সেল কম, অনেকদিন পরে থাকে, ওই ডিসপ্লেগুলো নেবেন না। কথা কি বুঝছেন? সবসময় তার সেল হয়। আর এইগুলো এরকম অনেক সময় দেখা গেলো চায়না তো অনেকদিন পরে থাকে, সেই মিটারগুলো ফল্ট হতে পারে বা ম্যানুফ্যাকচারিং ফল্ট হতে পারে। এই জন্য আপনি ভালোভাবে দেখে শুনে নেবেন, প্রত্যেকটা ক্ষেত্রে এভাবে ঘুরায় 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 দেখবেন। আর এই দুটারে ক্যাবেল দিয়ে শর্ট করার সাথে সাথে 000 হয়ে যাওয়ার কথা, 00231 অনেকটা শো করে বিপের সাথে, এগুলো দেখে নেবেন। তো আমার এটার কেবলটা কই, কেবলটা দেন। আচ্ছা দেখেন এখানে খেয়াল করেন, এই যে এখানে আমাদের এই মিটারটা আমরা যদি বিপে দেই, আচ্ছা এখন আবার এখন দেখাচ্ছে, ঠিক আছে, ঠিক হয়ে গেছে। হ্যাঁ নাটক করে হ্যাঁ, এটা কিন্তু মানুষের সাথে হিসাব দিচ্ছিল না। আচ্ছা আমি আবার দেখি। আমরা এই যে ঝালাই দেওয়ার, এই যে ঝালাই টালাই এগুলো আমরা কেন করবো এই জায়গায়, এই দেখা গেলো এই ফিউজের, এই ফিউজের গোড়া, এই ফিউজের গোড়া, এই ফিউজের এইটা, এবং এখানে দেখেন আমি একটু দেখাই দিকে আসেন, যে এগুলো খেয়াল করে নেবেন। এই যে এইটা দেখেন কিভাবে নড়তেছে, যে দেখছেন, কিন্তু এটা দেখেন তো নড়ে কিনা, এভাবে নড়ে না, দেখেন এটা এটা তো নড়েই না, দেখছেন নড়েই না, মিটার নড়াই ফেলাইতেছি, কিন্তু এটা দেখেন নড়তেছে, দেখছেন। এগুলো একটু দেখে নিয়েন আপনি। তো এই গোড়াগুলো আমি ঝালাই করে দেবো, সমস্যা নাই। আচ্ছা।